সবাইকে স্বাগতম। আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট, যেখানে আমরা তুলে ধরি বিশ্বজুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিরপেক্ষ বিশ্লেষণ ধর্মী ও তথ্য সমৃদ্ধ প্রতিবেদন। বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত নাম চীন, কারণ এমন অনেক পদক্ষেপ ও উন্নয়ন ঘটেছে দেশটিতে যা শুধু প্রতিবেশী দেশগুলোই নয়, বরং যুক্তরাষ্ট্র সহ বিশ্বের সব বড় শক্তির উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। 2025 সালের এই সময়টায় চীন যেন নতুন এক দিগন্তে প্রবেশ করেছে। প্রযুক্তি, প্রতিরক্ষা, অর্থনীতি এবং আন্তর্জাতিক কূটনীতির প্রতিটি ক্ষেত্রে তারা নিজেদের উপস্থিতি জোরালোভাবে জানান দিচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদনগুলোতে দেখা গেছে চীন এখন বিশ্বের অন্যতম বড় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই উন্নয়নকারী দেশ। দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যেমন বাইডু, হাওয়ে এবং আলিবাবার নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার এবং উন্নত চিপসেট তৈরিতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। তাদের নি 5 নামের নতুন এআই মডেলটি এখন চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের আরোপিত প্রযুক্তিগত নিষেধাজ্ঞার মধ্যেও চীনের অগ্রগতি থেমে নেই। হাওয়াই এবং এসএমআইসি মিলে নতুন ধরনের 5 ন্যানোমিটার চিপ তৈরি করে দেখিয়েছে যে তারা পশ্চিমা প্রযুক্তির উপর নির্ভরতা কমাতে সক্ষম। এই উন্নয়নই মূলত যুক্তরাষ্ট্রের ঘুম কেড়ে নিয়েছে, কারণ চিপ ও কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণই আগামী দশকের বৈশ্বিক শক্তির মাপকাঠি হতে পারে। শুধু প্রযুক্তি নয়, চীন এখন সামরিক ক্ষেত্রেও এক নতুন অবস্থানে পৌঁছেছে। তাদের নৌবাহিনীতে 3 শতাধিক যুদ্ধজাহাজ যুক্ত রয়েছে, যা এখনো বিশ্বের সবচেয়ে বড় নৌবহর হিসেবে পরিচিত। টাইপ 003 ফৈজান নামের নতুন বিমানবাহী রণতরী সম্প্রতি সমুদ্রে নামানো হয়েছে, যা একসঙ্গে একাধিক যুদ্ধবিমান বহনে সক্ষম। এছাড়া দক্ষিণ চীন সাগরে চীন যুদ্ধজাহাজ ও ড্রোনের উপস্থিতি আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। মহাকাশ গবেষণাতেও চীন এখন বড় ভূমিকা রাখছে। চেঞ্জ 6 প্রোগ্রামের মাধ্যমে তারা চাঁদের ভূপৃষ্ঠ থেকে প্রথমবারের মতো মাটির নমুনা সংগ্রহ করছে, যা প্রযুক্তিগত সক্ষমতায় এক বড় প্রমাণ। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের প্রকল্প শুধু মহাকাশ গবেষণা নয়, বরং বৈশ্বিক মর্যাদার প্রতীকও বটে। অর্থনৈতিক দিক থেকেও চীন এখন বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তি। 2025 সালের তৃতীয় প্রান্তিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্ব অর্থনীতির প্রায় 18% এখন একাই চীন নিয়ন্ত্রণ করছে। যদিও দেশটির অভ্যন্তরীণ অর্থনীতি কিছুটা ধীর গতিতে চলছে, তবুও রপ্তানি, প্রযুক্তি, অবকাঠামো বিনিয়োগে তারা স্থিতিশীল অগ্রগতি বজায় রেখেছে। চীনের ডিজিটাল ইউয়ান এখন আন্তর্জাতিক লেনদেনের নতুন বিকল্প মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে, যা মার্কিন ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে। অন্যদিকে ভূরাজনীতিতেও চীনের প্রভাব বাড়ছে দ্রুত। তারা আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে, বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে। এমনকি ইরান, সৌদি আরব এবং রাশিয়ার সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখন নতুন করে কৌশল পুনর্বিবেচনা করছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র চুপ নেই। তারা জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে কোয়াড ও আকাশ নামে নিরাপত্তা জোটকে আরো সক্রিয় করেছে। এছাড়া চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর উপর রপ্তানি নিয়ন্ত্রণ, বিনিয়োগ সীমাবদ্ধতা এবং তথ্য নিরাপত্তা সংক্রান্ত নতুন আইনও পাশ করেছে ওয়াশিংটন। তবে বিশ্লেষকরা বলছেন এখনকার বৈশ্বিক বাস্তবতা অনেক জটিল। চীনের অর্থনীতি ও প্রযুক্তি এতটাই পরস্পর নির্ভর যে সরাসরি প্রতিরোধ করা যুক্তরাষ্ট্রের জন্য সহজ নয়। ফলে দুই দেশই এখন প্রতিদ্বন্দ্বিতা ও সহযোগিতা দুই পথে একে অপরকে মোকাবেলা করছে। ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং দক্ষিণ এশিয়া এখন চীনের সঙ্গে নতুন অর্থনৈতিক ও প্রযুক্তিগত চুক্তিতে আগ্রহ দেখাচ্ছে। বিশেষ করে সৌদি আরব ও ইরান সম্প্রতি চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী প্রতিযোগিতা শুরু করেছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সবশেষে বিশ্লেষকরা মনে করছেন চীনের এই ধারাবাহিক অগ্রগতি আগামী দশকে বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। 2030 সালের মধ্যে এই প্রবৃদ্ধি একইভাবে অব্যাহত থাকে, তবে চীন হয়তো অর্থনীতি ও প্রযুক্তি উভয় ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানে পৌঁছে যাবে। বিশ্বের শক্তিধর দেশগুলো এখন তাই ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে চীনের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, কারণ এটি শুধু একটি দেশের উত্থান নয়, বরং নতুন এক বৈশ্বিক বাস্তবতার সূচনা। আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট, বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিরপেক্ষ বিশ্লেষণধর্মী প্রতিবেদন নিয়ে আমরা থাকবো আপনার সঙ্গে প্রতিদিন। সাবস্ক্রাইব করুন গ্লোবাল পয়েন্ট আর যুক্ত থাকুন বিশ্ব সংবাদের সবচেয়ে বিশ্বাসযোগ্য উৎসের সঙ্গে।